ছোট বন্ধুরা সকলে আছো তো আমার ইউটিউব চ্যানেলে। আমি আজকে এসে গেছি তোমাদের গৌরীদি। তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের আমি শরৎ কবিতাটা পড়িয়েছিলাম ক্লাস 5-এ, এবং সেটার প্রশ্নোত্তর, ছোট প্রশ্ন এগুলো আলোচনা করে দিয়েছিলাম, এমসিকিউতে যে কোয়েশ্চেনগুলো আছে। এরপর আমি তোমাদের আর একটা গল্প পড়াবো। তোমাদের বইয়েরই পাঠ্য প্রবোধ কুমার সান্যালের অ্যামাজনের উৎস সন্ধান। চলো শুরু করি। আগে কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা লাইন আঙুল দিয়ে আমি পড়াবো, আমার সঙ্গে মনে মনে তোমরা বই খুলে পড়বে এবং আমি অর্থ আলোচনা করে দেব, সেটা বুঝবে। কেমন? চলো শুরু করি। অ্যামাজনের উৎস সন্ধানে, লেখক প্রবোধ কুমার সান্যাল। ছেলেটির নাম ডন। তার বাড়ি ছিল পেরু প্রদেশের এক শহরে। শহরের এক ভূগোল সমিতির সভ্য ছিল সে। তার দুটি নীল চোখে ছিল অনাবিষ্কৃত পৃথিবীর স্বপ্নের ভরা। তার মন ছুটে চলতো নদী, প্রান্তর, অরণ্য, পর্বত, সমুদ্র অতিক্রম করে যেন অজানা কোন জগতের দিকে। ডনের ছিল সুন্দর বলিষ্ঠ স্বাস্থ্য, অটুট সংকল্প, অলস জীবনযাত্রার প্রতি অসীম বৈরাগ্য। তার প্রাণ কেবলই ছুটে যেত যেদিকে দুঃখ ও দুর্ভোগ, দুর্গম ও দুর্যোগ, অন্ধকার ও কষ্ট সহিষ্ণুতা, সেদিকে। সেখানেই তৃপ্তি খুঁজে পেত সে। অর্থাৎ ছোট বন্ধুরা দেখো, ডন তোমাদেরই মতো একটা ছোট ছেলে ছিল। সেই ছোট ছেলেটির নাম ছিল ডন। সে কোথায় থাকতো? সে থাকতো পেরু প্রদেশের একটা শহরে। শহরের একটা ভূগোল সমিতির সে সভ্য ছিল। তোমরা ইংরেজিতে যেটাকে বলবে মেম্বার, হ্যাঁ, সেটা হচ্ছে সভ্য বলা হয়। ভূগোল সমিতি ছিল, সেই সমিতির মেম্বার ছিল সে। তার চোখ দুটো কিরকম ছিল বুঝতেই পারছো, পেরু প্রদেশে থাকতো, সে তো আর ইন্ডিয়ান নয়, সে বিদেশি। তার চোখ দুটো ছিল নীল। নীল চোখে ছিল অনাবিষ্কৃত পৃথিবীর স্বপ্নে ভরা। মানে যে পৃথিবী আবিষ্কার হয়নি এখনো, যে পৃথিবীর কথা আমরা কেউ জানি না, সেই পৃথিবী আবিষ্কার করার স্বপ্ন সে দেখত। তার মন ছুটে চলতো কোথায়? তার মন ছুটে চলতো নদী, প্রান্তর, অরণ্য মানে বন জঙ্গল, পর্বত, সমুদ্র, এই সমস্ত অতিক্রম করে যেন অজানা কোন জগতের দিকে। আমরা যেরকম ভাবি যে ধরো একটা খুব সুন্দর সিন দেখলাম, আমাদের মনটা খুব ভালো হয়ে গেল, সিনারি দেখলাম, হয় সূর্যোদয় বা সূর্যাস্ত, বা এই যে পরীক্ষা শেষ হয়ে যাবে, পরীক্ষার ফাঁকে ফাঁকে, পরীক্ষা শেষ হওয়ার ফাঁকে আমরা প্ল্যান করি যে আমরা এইদিকে ওইদিকে কোথাও বেড়াতে যাব। কেউ আমরা পাহাড়ে ভালোবাসি বেড়াতে যেতে, কেউ সমুদ্রে, কেউ আবার অরণ্যে ভালোবাসি। কিন্তু তার মন মানে ডনের মন কিন্তু অরণ্য, পর্বত, নদী, প্রান্তর, সমুদ্র সব কিছু ছাপিয়ে তার উপরে একটা অনাবিষ্কৃত দেশ আছে, যেটা এখনো মানুষের নাগালের বাইরে, মানুষ যেখানে পৌঁছতে পারেনি। সেই একটা দেশ আমরা দেখব, সেই দেশ আমরা জানবো। এটাই ছিল ডনের চোখের স্বপ্ন। ঠিক আছে? এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। আর ডনের ছিল সুন্দর বলিষ্ঠ স্বাস্থ্য। দরকার হয় এরকম সুন্দর বলিষ্ঠ স্বাস্থ্যের, তাই না? অটুট সংকল্প মানে একদম লক্ষ্য তার স্থির, সংকল্প তার দৃঢ়, মানে আমি এইটা করব তো করবই। সেই লক্ষ্য থেকে, সেই সংকল্প থেকে সে কখনোই সরবে না। এটাকে বলা হয় অটুট সংকল্প। আর অলস জীবনযাত্রা, এই চলছে, কেটে যাচ্ছে, ভালোই তো আছি, খেয়ে দেয়ে বসে শুয়ে ঘুমিয়ে বেড়াতে গিয়ে, এই যে একটা অলস জীবনযাত্রা আমাদের অনেক সময় বাঙালিদের মধ্যে সেটা দেখা যায়, তাই না? তবুও সেই অলস জীবনযাত্রার প্রতি অসীম বৈরাগ্য। বৈরাগ্য মানে আমরা সেটাকেই বলি যেটা আমাদের সংসারে
চায় না সংসারে যেন আমরা সংসারী মানুষ, সংসারে থাকি, সেই সংসার থেকে বাইরে বের করিয়ে নিয়ে যায় বৈরাগ্য, তাই না? কিন্তু এইখানে বৈরাগ্য বলতে বোঝানো হয়েছে বিতৃষ্ণা, অসীম ঘৃণা, মানে একদম অপছন্দের জিনিস, সেটা হচ্ছে অসীম বৈরাগ্য। কিসের প্রতি? অলস জীবনযাত্রার প্রতি। তার প্রাণ কোথায় যেত? তার প্রাণ কেবলই ছুটে যেত যেখানে দুঃখ আছে, দুর্ভোগ আছে, দুর্গম যে জায়গা, দুর্যোগ আসতে পারে যে জায়গা এখনো আবিষ্কার হয়নি, যাওয়া খুব কঠিন, যেখানে অন্ধকার, যেখানে কষ্ট করে যেতে হবে, সেইখানে কষ্ট সহিষ্ণুতা, সেইখানেই সে তৃপ্তি খুঁজে পেত। চলো পরবর্তী প্যারাগ্রাফ পড়ি। এই ডন একদা তার ভাই গ্রেগরি ও আর 6জন বিশ্বাসী তরুণকে সঙ্গে নিয়ে আমাজনের পথে বেরিয়ে পড়ে। তাদের চোখে ছিল দুর্গমের স্বপ্নাবেশ, তাদের প্রাণের পিপাসা ছিল অদম্য, তাই কোনো বিপদের কথাই তারা ভাবল না। দক্ষিণ আমেরিকার অরণ্যের বিভীষিকা, দিশাহারা আমাজনের রহস্যময় পথ, অনাহার ও মৃত্যুভয়, নরখাদকের আক্রমণ, প্রকৃতির উৎপীড়ন, এসব কিছুই তারা গ্রাহ্য করল না। কল্পনার আকাশে সোনার স্বপ্নের জাল বুনে সেই দুঃসাহসী তরুণের দল উত্তীর্ণ হয়ে চলেছে পাহাড় পর্বত, অতিক্রম করে চলেছে দুর্গম অরণ্য। রাতের দিকে গাছের তলায় তারা আশ্রয় নেয়। নরখাদকের ভয়ে আগুন জ্বালাতে না পেরে শীতে ঠকঠক করে কাঁপে। ওরই মধ্যে আবার আছে সহস্র সহস্র বিষাক্ত ডাঁশের আক্রমণ। এইভাবে ক্লান্ত দেহে দিনের পর দিন তারা চলতে লাগলো। কি হলো? ছোট বন্ধুরা দেখো, ডনের একটা ভাই ছিল, ভাইয়ের নাম কি? গ্রেগরি। এগুলো মনে রাখ, ছোট প্রশ্ন আকারে এগুলো আসে। গয়রফলা একার গ রয় হর্ষই, গ্রেগরি ও আর 6জন বিশ্বাসী তরুণ। তাহলে টোটাল কতজন হলো? ডন 1জন, তার ভাই গ্রেগরি 2জন, আর 6জন, মানে 6, 7, 8জন। এরকম প্রশ্নও কিন্তু আসতে পারে। এগুলো একটু ছোট ছোট প্রশ্ন, কিন্তু বুদ্ধির প্রশ্ন তৈরি করে রাখতে হবে। টোটাল 8জন বিশ্বাসী তরুণ, তোমাদের থেকে একটু বড়, তাহলে তরুণ বলা হয়েছে যখন, ইয়াং ম্যান, যুবক যারা, তারা আমাজনকে আবিষ্কার করতে বেরিয়ে পড়ল। তাদের চোখে ছিল দুর্গম, দুর্গম মানে যেখানে যাওয়া খুব কঠিন, সেই দুর্গমকে জয় করব, তার স্বপ্নাবেশ, স্বপ্নযুক্ত আবেশ, মানে আমার স্বপ্নও আছে আর আমার আবেশ আমাকে সেখানে নিয়ে যাচ্ছে এই স্বপ্নটাকে সফল করার জন্য। তাদের প্রাণের পিপাসা ছিল অদম্য। প্রাণের পিপাসা মানে আমি ওটা করবই, আমার প্রাণ মন সমস্ত কিছু ওতে আমি ডেডিকেট করছি। অদম্য মানে যেটা দমন করা যায় না, অদম্য, কে কিছু দিয়েই তাদের দমন করে রাখা যাবে না। তাই কত রকম বিপদের কথা হতে পারে, তাই না? কিন্তু কোনো বিপদের কথাই কিন্তু তারা ভাবলো না। দক্ষিণ আমেরিকার কি কি হতে পারে দেখো, সেটা কি? যে দক্ষিণ আমেরিকা সাংঘাতিক বিভীষিকাময় একটা জায়গা, অরণ্য আছে যেখানে, এবং সেই অরণ্য কিন্তু আমাদের যে ভারতীয় অরণ্য আছে তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। কিভাবে? কেননা সেখানে কেউ যায়নি, যেতে পারেনি এখনো অবধি। দিশাহারা আমাজনের রহস্যময় পথ, মানে এত রহস্যময় পথ যে মানুষ সেখানে যেতে ভয় পায়। অনাহার মানে ওখানে কোনো রকম খাবার তুমি জোগাড় করতে পারবে না। হ্যাঁ, এমনকি গাছে গাছে যে ফল ফুলে আছে সেগুলো মানুষের খাদ্য যোগ্য নয়, মানে খাবারের যোগ্য নয়। হ্যাঁ, তো সেই তোমার অনাহার এই কারণেই যে কোনো খাবার পাবে না। আর প্রতিপদে মৃত্যু ভয়, মরে যেতে পারো। কেন? নরখাদকের আক্রমণ। এখানে যেমন শুধু আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে তোমার চিতাবাঘ, হায়না, এই সমস্তকে ভয় পাই, ওখানে কিন্তু নরখাদক আছে।
হ্যাঁ, যাদের কিন্তু খাবারই হচ্ছে নর মানে মানুষ খেকো, ম্যান ইটার, নরখাদক রয়েছে। এরপর তো প্রকৃতির উৎপীড়ন সাংঘাতিকভাবে রয়েছে। হ্যাঁ, এসব কিছুই কিন্তু তারা গ্রাহ্য করলো না। তারা কি করলো? কল্পনার আকাশে সোনার স্বপ্নের জাল বুনে সেই দুঃসাহসী তরুণের দল, এটা লেখক কল্পনা করেছেন। আমি আগের দিনই বলেছি, কবিতা যখন লিখবে অবশ্যই কবি, আর যখন কোনো গদ্য বা গল্প লিখবে লেখক। এইটা কিন্তু মাথায় গেঁথে নেবে, কখনো যেন ভুল না হয়। সেই স্বপ্নের জাল বুনে দুঃসাহসী তরুণের দল কি করলো? অতিক্রম করে চলেছে পাহাড়, পর্বত, দুর্গম অরণ্য, বন, জঙ্গল, এইভাবে চলেছে। রাতের দিকে কি করে? রাতের দিকে গাছের তলায় আশ্রয় নেয়। আর আমরা যেরকম করি, আমাদের যে ভারতীয় যে সমস্ত শিবিরগুলো আছে, দুর্গম জায়গা, ঘন অরণ্য, সেখানে যখন এরকম যাদের দুঃসাহসী অভিযান করে, তারা কি করে? রাত্রের দিকে আগুন জেলে রাখে। হ্যাঁ, আগুন জেলে রাখে। আগুনের ভয়ে জীবজন্তুরা, মানে কোনো নরখাদক জীবজন্তু যারা আছে, যেমন ধরো বাঘ, সিংহ, তারপরে ভাল্লুক, নেকড়ে, হায়না, যারা ম্যান ইটার আর কি, তারা কিন্তু হঠাৎ করে আক্রমণ করতে পারে না। ওই আগুনটাকে তারা ভয় পায়, বুঝতে পেরেছো? কিন্তু নরখাদক যদি জীবজন্তুর ওপরের কোনো জন্তু হয়, হ্যাঁ, মানুষের মতো দেখতে, ধরো ইমাজিন করো গরিলা টাইপের কেউ, হ্যাঁ, বা ধরো শিম্পাঞ্জি, আরো সাংঘাতিক অনেক নরখাদক রয়েছে, সেই তাদের জন্য কিন্তু আবার ভয়ে আগুনও জ্বালাতে পারছে না। আর মেরু প্রদেশ মানে কল্পনা করো ওখানে কতটা ঠান্ডা, সেই জন্য আগুন জ্বালাতে না পেরে শীতে সব ঠক ঠক করে কাঁপে গাছের তলায় বসে। ওরই মধ্যে আবার অসংখ্য ডাঁশ আক্রমণ, মানে খানিকটা মশা টাইপের কোনো পোকা, তারও আক্রমণ রয়েছে। এইভাবে ক্লান্ত দেহে তারা দিনের পর দিন চলতে থাকে। আচ্ছা, আজকে এই দুটো অংশ পড়ালাম। আবার এই দুটো অংশ মানে আমি এই চ্যাপ্টারটার ফার্স্ট চ্যাপ্টারটার এত অবধি পড়ালাম, বুঝেছ? তারপরের দিন আমার ইচ্ছে আছে এইটা আমি একটুখানি শেষ করিয়ে দেব। তোমরা আমার সঙ্গে থেকো, ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা সবার সামনে এসে গেছে। সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার গুরুদক্ষিণা একটাই, যে আমার ইউটিউব চ্যানেল গৌরীদির সান্ধ্য পাঠশালা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে দিও। তাহলে আমি যে সমস্ত পড়া তোমাদের জন্যই করছি, সেগুলো আমি সব তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখতে পাবে, তাই তো? আর লাইক দিও, কমেন্টসে জানিও কেমন লাগছে, আর যদি ভালো লাগে শেয়ার করে দিও, অন্য বন্ধুরা যাতে দেখার সুযোগ পায়। তাহলে ভালো থেকো ছোট বন্ধুরা, মন দিয়ে পড়াশোনা করো, আনন্দে থেকো। আজকের মতো চলি, টাটা।